হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি গিয়ে বসুন্ধরাতে। তো বসুন্ধরা শপিং মল কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে, তাই প্রায়ই আসা হয় বসুন্ধরাতে। তো গিয়ে ঈদের পর চলে আসলাম বসুন্ধরাতে। কি অবস্থা বসুন্ধরা সেটা দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তো রাস্তাতে দেখতে পাচ্ছ ঈদের মানে ছুটি না শেষ হতেও কিন্তু অনেক অনেক ভিড়। এটা কিন্তু আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, তো তখন কিন্তু অনেক দোকানপাট বন্ধ ছিল, কিন্তু তারপর শপিং মলে দেখো কত ভিড়, কত মানুষ। আমরা তো ভেবেছিলাম যে হয়তো বা বসুন্ধরাটা এখন ফাঁকাই হবে, কিন্তু এসে দেখি ঠিক আগের মতনই কিন্তু ভিড় আছে। তবে আগে যতটা ভিড় থাকে মানে ছিল ততটা হয়তো নেই, কিন্তু ঈদের পর হিসেবে কিন্তু অনেক ভিড় আছে। তো কে বলেছে ঢাকা শহর ফাঁকা? ঢাকা শহর কিন্তু একদম ফাঁকা না, এখনও কিন্তু মানুষ আছে। যদিও এখন মানে আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন কিন্তু মানুষ সবাই চলে এসেছে, কিন্তু যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু ঢাকা শহর ফাঁকাই ছিল। মানে তখন তখনও কিন্তু ঈদের ছুটি শেষ হয়নি আর কি। তো এখানে দেখা হচ্ছে আমরা বড় গেটটা দিয়ে ঢুকছিলাম, প্রথম যে গেটটা থাকে ওটা দিয়ে ঢুকিনি, এটা হচ্ছে বড় এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। তো ঢুকতেই আমার ছোটোবেলা থেকে একদম যেটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে এই গাছগুলো, এই তাল গাছগুলো আমি ছোটোবেলায় মনে করতাম আসল, কিন্তু আজকে যেটা দেখলাম সেটা নিজের চোখে বিশ্বাস করার মতো না। তোমরা কারা কারা ভাবতা যে এটা আসল, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি সত্যি এতদিন ধরে ভেবে এসেছিলাম যে এটা আসল, তবে আজকে যেটা দেখলাম সেটা মানে আমি যে এত বোকা আমি সেটা আগে বুঝি নাই। মানে এটা আমি ছোটোবেলা থেকে সত্যি এটা ভেবে এসেছিলাম যে আসল, কিন্তু আজকে দেখি যে এটা নকল, মানে পুরোটাই একটা আর্টিফিশিয়াল। তো যাই হোক, এখন আমরা উঠে যাচ্ছি গিয়ে একদম ডিরেক্ট 4th ফ্লোরে, কারণ আমরা যে কারণে এসেছি সেটা হচ্ছে 4th ফ্লোরেই পাওয়া যাবে। আর আমরা গিয়ে বোরকা কিনতে এসেছি। তো বোরকা গিয়ে প্রথম ফ্লোরেও নাই, সেকেন্ড ফ্লোরেও নাই, থার্ড ফ্লোরেও হয়তো আছে সেটা আমি জানি না, তবে 4th ফ্লোরে কিন্তু বোরকার কালেকশনগুলো অনেক সুন্দর। তো যার কারণে একদম ডিরেক্ট আমরা কোনো দিকে না ঘুরে 4th ফ্লোরে চলে যাচ্ছি। যেটা কিনতে এসেছি সেটাই আগে কিনবো, দেন পুরোটা ঘুরে দেখবো যে কী কী কেনা যায়। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর লেহেঙ্গা আর শাড়ি, মানে আমার মনে হচ্ছে যে আমি সবগুলো লেহেঙ্গা আর শাড়ি কিনে নিই। এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আর শাড়ি, যদিও আমি শাড়ি পরতে পারি না, কিন্তু শাড়ি দেখলে আবার অনেক ভালো লাগে। শাড়ি আমার কাছে অনেক সুন্দর লাগে, কিন্তু আমি শাড়ি পরে রাখতে পারি না, কারণ আমি ছোটোবেলা থেকে কখনো শাড়ি পরি নাই। কোনো ওকেশন বাদে আমি শাড়ি পরি না, মানে হয়তো দেখা যায় যে বিয়ে অনুষ্ঠান থাকলে আমি হলুদে শাড়ি পরি, বা স্কুলে কোনো প্রোগ্রাম থাকলে তখন আমি হয়তো বা শাড়ি পরি, ওই একদিনই আমার শাড়ি পরা হয়। তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অলরেডি একটা বোরকা কিনে ফেলেছি, আর এই বোরকাটা দেখাতে পারিনি কারণ আমাদেরকে কোনো দোকানের ভিতর ভিডিও করতে দেওয়া হয়নি, যার কারণে আমরা কোনো মানে ভিডিও ফুটেজ দেখাতে পারছি না কোন বোরকাটা কিনেছি, কি কিনেছি। মানে আমাদের কোনো দোকানের ভিতরেই ভিডিও করতে দেওয়া হচ্ছিল না, বাইরে যতটুকু করতে পারছিলাম এটাই আমাদের কাছে অনেক ছিল। আর এখানে দেখো আমরা 3rd ফ্লোরে চলে আসছি, আর এখানে আমরা মেনলি আসছিলাম মুন অনলাইন শপের জন্য। তোমরা অনেকেই চিনে থাকবে, আর কারা কারা চিনে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখানে আমরা এসে দেখি দোকানটা অফ, তো এরপর আর কি হতাশা নিয়ে চলে আসলাম আরও নিচের ফ্লোরে, মানে 2nd ফ্লোরে চলে আসি। আর 2nd ফ্লোরে আসার পর আমরা গিয়ে কিছু দোকানে দেখতেছিলাম যে কোনো পাকিস্তানি 3 পিস ভালো পাওয়া যায় কিনা, বা কোনো 3 পিস কিনতে পারে কিনা। তো যাই হোক, এরপর এখানে দেখো এই ক্লিপটাতে মানে আমি এখানে উঠে দেখতে পারলাম যে এটা আসলে আর্টিফিশিয়াল। মানে ছোটোবেলার থেকে আমি ছিলাম যে এত বড় বড় তাল গাছ এই শপিং মলের ভিতরে কিভাবে, আমি ভাবতাম সত্যি সত্যি এই তাল গাছগুলো মানে সত্যিকারের তাল গাছ, এখন দেখি আর্টিফিশিয়াল। যাই হোক, এই কথা বাদ দিই। এরপরে চলে আসছে আরেকটা দোকানে, যে দোকানে মানে আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়েছে। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু জামাগুলো ছিল। তো যাই হোক, এরপর ওই দোকান থেকে বের হয়ে আমরা এখন গিয়ে বের হয়ে যাচ্ছি, যেহেতু আমাদের বোরকা কেনা হয়ে গেছে আর ঈদের আগে তো আমরা সব শপিং করেছি। তো শুধু শুধু এখন বাড়তি টাকা খরচ করার কোনো দরকার নেই, এখন আমরা চলে যাচ্ছি বাসায়।
আর বোরকাটা মানে কেমন কিনলাম কি কিনলাম অবশ্যই বাসায় গিয়ে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তো এখন হচ্ছে কি আমরা বাইরে চলে যাচ্ছি। আর দেখো সন্ধ্যা হতে না হতেই মানে শপিং মল কিন্তু আরও বেশি জমজমাট হতে চলেছে। আর সন্ধ্যা হলে কিন্তু বসুন্ধরা শপিং মল আরও বেশি জমজমাট হয়, এটা যারা যারা আসে আর কি সবাই জানে। তো এখানে দেখো আমরা বাইরে বের হয়ে আমাদের বাসার সামনে একটা দোকান থেকে হচ্ছে আমরা আইসক্রিম আর হচ্ছে এগিয়ে দই কিনতেছিলাম। যাই হোক, তোমাদের কাছে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে। তো আজকের মধ্যে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।